পরে কথা শেষ কি বেঁচে কোম্পানির মাল আছে একটু খাওয়া একটা পা খাওয়া নে বেশি আছে। শুভ সকাল সবাইকে, আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি, জানিয়ে আমি আমার ভিডিওটি এখন থেকে স্টার্ট করছি। সকালবেলা গিয়েছিলাম বাজারে, একবার বৃষ্টি পড়ছে থামছে, ভাবছি যাব কি যাব না, কারণ রাস্তায় বেরিয়ে গেলে প্রচুর জোরে বৃষ্টি আসলে তখন খুব অসুবিধা হয়ে যাবে। ওই জন্য হচ্ছে কি ভাবছিলাম যে যাব কি যাব না, না পরে বেরাবো। এই করতে করতে তোমার অনেকটা বেলা হয়ে গেছে। যাই হোক, বৃষ্টিটা একটু থামতে বাজারে গেলাম, আবার দেখি বৃষ্টি নেমে গেছে। কিছুটা বাজার হয়েছে, আবার দেখি বৃষ্টি নেমে গেছে। তারপরে বৃষ্টি আবার থামতে আবার যেটুকু বাকি ছিল বাজারঘাট করে বাড়িতে এসেছি, বাজার করে এনেছি, ওগুলো তোমাদেরকে দেখাবো। কিন্তু তার আগে আমি একটু খেয়ে নেবো, খুব খিদে পেয়েছে, 10টা বেজে গেছে, খুব খিদে পেয়েছে। আমি খেয়ে দিয়ে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। কি বাজার করে আনলাম দেখো, প্রথমে দেখাই, দেখো মাংস নিয়ে এসেছি। এটা হচ্ছে কি গিলে মেটে, আর এখানে রয়েছে মাংসটা আজকের করব। আর হচ্ছে কি গিলে মেটেটা ধুয়ে পরিষ্কার করে গুছিয়ে রেখে দেবো, ওটা আর একদিন করব। গিয়েছি তো বর্ষার সময়, তো বাজারে হচ্ছে কি তোমার ঘন ঘন যাব কি। দেখো এখানে আর কি বাজার করে এনেছি, এটা হচ্ছে কি কাঁঠাল, অনেক বড় বড় খাজা খাজা কোয়া পেলাম, একটু কাঁঠাল নিলাম। এবার এই বছরটাতে কাঁঠাল হচ্ছে কি এই তোমার এই একবার নিয়ে এসেছি, এর আগে একবার নিয়ে এসেছি, মোট দুবার হচ্ছে। তা আমরা তো গোটা নিয়ে আসি না, ছাড়ানো কাঁঠাল কিনে আনি। এই কলকাতায় গোটা আনা ঝামেলা। তা যাই হোক, এই হচ্ছে কি কাঁঠাল নিয়ে এসেছি। এখানে অনেকটা আলু এনেছি, 3 কিলো আলু। বর্ষার সময় ডেলি বাজারে যাওয়া সম্ভব হয় না, আলু পেঁয়াজ থাকলে ডাল সেদ্ধ আলু সেদ্ধ করে খাওয়া যাবে। এটা হচ্ছে কি কুমড়ো, গাজর, উচ্ছে, বেগুন, এটা পুঁই শাক, এটা হচ্ছে কি তোমার কি শাক বলে এটাকে, থালকুনি পাতা। এই হচ্ছে কি বাজার নিয়ে এসেছি, রান্না করব এবারে। অনেক কাজ পড়ে আছে, সেই কাজগুলো আগে গুছিয়ে নিই, তারপরে হচ্ছে কি রান্নার দিকে যাব। মাংস এনেছি, মাংসের তরকারি ভাত করব। রান্নার জন্য সব গুছিয়ে নিয়েছি। মাংসের মশলা এই যে আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো, আদা রসুন মিক্সিতে পেস্ট করে নেব। আর এখানে রয়েছে মাংসর আলু, আর এইখানে রয়েছে দেখো এই যে থালকুনি পাতা বেছে জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি, ময়লাগুলো তাহলে ধুয়ে যাবে, ভালো করে পরিষ্কার করে নিতে হবে তারপরে। আর এখানে এই যে মাংসটা একটু নুন হলুদ আর সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এখানে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি। চলো এবারে মাংসটা বসিয়ে দিই, তার আগে মশলাটা করে নিই। দুদিকে দুটো বসিয়ে দিয়েছি, দেখো একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে কড়া বসিয়ে দিয়েছি। দিয়ে দেখো বোতলের তেলটা শেষ হয়ে গেছে, ঘরে তেলের প্যাকেট রাখা ছিল, ওই প্যাকেটটা কেটে বোতলের তেলটা ঢেলে নিচ্ছি। বড় বোতলটাতে বেশি তেলটা ঢেলে নেবো, আর রান্নার জন্য ছোট বোতলে একটু ঢেলে নেবো। তেলটা ঢালতে ঢালতে তোমার হচ্ছে কি প্যাকেটের গা থেকে, প্যাকেট থেকে বোতলের গায়ের মধ্যে মানে তেলটা অনেকটা পড়ে গেছে, যার জন্য তেলটা আবার ছেনে ওই যে বোতলের ভেতর রেখে একটা কাপড় দিয়ে বোতলটা মুছে পরিষ্কার করে নিচ্ছি, নইলে ওই তেলে পুরো সব জায়গায় তেল চারটা হয়ে যাবে। মুছে পরিষ্কার করে ঢাকা লাগিয়ে এবার ছোটো বোতলে তেলটা একটু ঢেলে নেব। নিয়ে দেখো এইদিকে এই যে ভাতটা ফুটছে, ভাতটা একটু নেড়ে দেবো, ভাত নইলে বেশি হয়ে গেলে গলে যাবে। একটু নেড়ে দেখে নিলাম ভাতটা ঠিকঠাক আছে কি।
কড়াটা গরম হতে কড়াতে তেল দিয়ে দিলাম, দিয়ে একটু নুনও দিয়ে দিলাম, দিয়ে যাতে না ছিটিয়ে যায়। তারপর এক এক করে আলুগুলো দিয়ে একটু হলুদ দিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি। আর এক সাইডে দেখো মাংসের জন্য পেঁয়াজগুলো কেটে রেডি করে নিচ্ছি। আলু ভাজা হয়ে গেলে মাংসটা বসিয়ে দেবো। মাংস কষানো হয়ে এসেছে, এবার একটু জল দেবো। কালারটি সুন্দর এসেছে। শুকনো লঙ্কা বাটা দিলে দেখি একটু কালারটা সুন্দর আসে। আমি একটু শুকনো লঙ্কা দিয়েছিলাম, 4টে শুকনো লঙ্কা বেটে দিয়েছিলাম, কি সুন্দর কালার এসেছে। রান্না কমপ্লিট হয়ে গেছে। এই দেখো থালকুনি পাতা বাটা করেছি, লঙ্কা দেওয়া আছে, নুন আর তেলটা পরে দেবো। আর এখানে রয়েছে চিকেন, আলু দিয়ে চিকেনের ঝোল। আর এখানে রয়েছে এই যে ভাত। এইটা হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া। আর রান্নাঘর দেখো পুরো পরিষ্কার করে নিয়েছি, একদম রান্নাঘর একদম পরিষ্কার করে নিয়েছি। দুপুরে খাওয়া দাওয়ার পরে একটা জায়গা যাবার কথা ছিল, কিন্তু এত বৃষ্টি নেমেছে, বৃষ্টি থামার নাম নেই। সেজে গুজে হচ্ছে কে বসে আছি, বৃষ্টি আর থামলো না, যাওয়া আমার আর হয়ে উঠল না। যেদিন যাব সেদিনকে তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে দেখো আটা বার করে নিয়েছি, কটা রুটি করে নেব। একটু নুন নিয়ে নিলাম আটার মধ্যে, আটাটা মেখে নেব ভালো করে, মেখে কটা রুটি করে নেব। এইদিকে কিন্তু আমি চাটা যে করে নিলাম, চাটাও খাচ্ছি, আর আটাটা বার করে একটু নুন দিয়ে আটাটা জল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আটাটা ভালো করে মেখে নিয়েছি, 5 মিনিট রেস্টে রেখে দেবো, দিয়ে আমি ঘরের বিছানাটা করে নেব। এইদিকে কাজ করছি আর চিন্তা করছি, যে হচ্ছে কি মাথার মধ্যে একটা চিন্তা ঘুরছে, যে বিল্ডিংয়ে যে জলের যে পাম্পটা খারাপ হয়ে গেছে, কি হবে জানি না এখন। আটাটা এবারে মাখা হয়ে গেছিলো অনেকক্ষণ, এবারে একটু লেচি কেটে নেব। নিচে সরকারি টাইম কল আছে, যে সেই টাইম কল থেকে 2 বালতি জল টেনে, সেকেন্ড ফ্লোরে থাকি আমি, সেখানে নিয়ে আসবো তারও উপায় নেই। একদিন এই বিল্ডিংয়ের সিঁড়ি থেকেই আমি পড়ে গিয়েছিলাম, গিয়ে কোমরে গুরুতর আঘাত লাগে। সেখানে থেকে ডাক্তার দেখায়, ডাক্তার এক্সরে করতে দেয়, তোমার চিকিৎসা করে ভালোভাবে, করে দেখা যায় যে হচ্ছে কি কোমরে হালকা একটু ক্র্যাক এসেছে হাড়ের মধ্যে, যার জন্য ডাক্তারের বিশেষভাবে বারণ করা রয়েছে যে কোনোভাবে সিঁড়িও ভাঙতে পারবে না, কোনো ভারী জিনিস তুমি তুলতে পারবে না, তাহলে সমস্যা দেখা যাবে। এখন ব্যায়ামের মাধ্যমে আমাকে ঠিকঠাক করে থাকতে হচ্ছে। প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে আগে কিছু ব্যায়াম দেখিয়ে দিয়েছে ডাক্তার আমাকে, সেই ব্যায়ামগুলো আমাকে করতে হয়। দেখো তোমাদের সাথে গল্প করতে করতে রুটিও হয়ে গেছে, তরকারিও গরম বসিয়ে। এখানে দেখো খাবার বেড়ে নিয়েছি, রুটি, শসা, একটু পেঁয়াজ দিয়েছি, আর 2টো কাঁঠাল, আর হচ্ছে কি একটু তরকারি। যা তরকারি ছিল এবেলা আমাদের সকলের ভালোভাবে হয়ে গেছে, ওই জন্য মাংসের তরকারি দিয়ে রুটি খাবে। আর আমার জন্য 2টো ভাত আছে, ভাত খাবো। আর কাঁঠালটা ওবেলা খাওয়া হয়নি, এখনই খাচ্ছি। সবাইকে খেতে দিয়েছি, দিয়ে আমিও খাবার নিয়ে বসে গেছি। আমি একটা রুটি খাবো, আর একটু ভাত রেখেছি আমার জন্য, ভাত খাবো। খেতে খেতে এখানে ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট।